ধূমপান বিষপান। ধূমপান না করলে কি হবে? কিচ্ছু হবে না। আমরা তো বলি যে আপনি সিগারেট ছেড়ে দেন, আপনি 50% কিওর হয়ে যাবেন। আমাদের এখানে আমরা যেহেতু এটা টারশিয়ারি হসপিটাল, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে মেনলি আসতেছে সিওপিডি, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। যারা সাধারণত স্মোকার, তাদের ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থাকে, কিন্তু এই শীতের মৌসুমে এসে এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, যার জন্য ওয়ার্ডে গেলে দেখবেন শতকরা 80% রোগী হলো শ্বাসকষ্টের রোগী, অক্সিজেন দিয়ে আছে, কারো কারো রেসপিরেটরি ফেলিউর নিয়ে আসতেছে। আর দ্বিতীয়ত হলো এই সময় ভাইরাল ইনফেকশানটা বেড়ে যায়, এবং এই সিওপিডিটা অতিরিক্ত পরিমাণে বাড়ার ওইটাও একটা কারণ, ভাইরাল ইনফেকশান। আর আরেকটা হলো শীতকালে মানুষের হার্টের যে মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই রোগটা কিন্তু বেড়ে যায়। এবং তার চাক্ষুষ প্রমাণ হলো আমাদের ওয়ার্ডে এখন গেলে দেখবেন যে ম্যাক্সিমামই হয় হার্টের রোগী অথবা ফুসফুসের রোগী। আর এই সময় কিছু চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যায়, বিশেষ করে চুলকানি সারা শরীরে, কোনো কিছুই নাই, কোনো এই চামড়ার মধ্যে কিছুই নেই কিন্তু চুলকাচ্ছে। কারণ হলো এই সময় চামড়া তার আর্দ্রতা হারায়, শুষ্ক খসখসে হয়ে যায়, এই জন্য এগুলো হয়ে থাকে। তো মেনলি আমাদের এই দুইটা রোগী সবচেয়ে বেশি। আর বর্তমানে ডেঙ্গু আছে, এই ডেঙ্গু তো সবসময় হয়, তবে এখনও ডেঙ্গু তার ধরন পাল্টিয়ে আসতেছে। আগে যেরকম জ্বর হলো 5 দিন পর আস্তে আস্তে কমতে শুরু করলো, তা না, এখন দেখা যাচ্ছে ডেঙ্গু হয়েছে সাথে সাথে একটা জটিলতা নিয়ে চলে আসতেছে, যার জন্য আমাদের আসলে এগুলি চিকিৎসা করতেও ব্যাক পেতে হচ্ছে। তাহলে সাধারণত মেনলি এই তিনটে বৃদ্ধ বয়সে, একটা হলো শ্বাসকষ্টের রোগীর শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হলো এই যাদের হার্টের কোনো সমস্যা আগে থেকে ছিল ওইটা আরও বাড়তেছে, অথবা নতুন করে হার্ট অ্যাটাক হচ্ছে, আর তৃতীয়ত হলো চর্মরোগ। এটা মোটামুটি এই তিনটেই এখন সবচেয়ে বেশি। এবং যে কোনো ডাক্তারদের চেম্বারে যান কিংবা যেখানেই যান, দেখবেন যে শুধু হাসি কাশি এসব নিয়েই আসে রোগী। আর কমন কোল্ড কাপ তো এটা যে কারো হতে পারে সামান্য ভাইরাল ইনফেকশনের কারণে। আসলে 1 নম্বর করণীয় হলো ধূমপান বর্জন। কারণ আমাদের এখানে সিওপিডি যে রোগীগুলো আসতেছে, শতকরা 100 জনই ধূমপান করা। এবং এই অঞ্চলের আরও একটা ইন্টারেস্টিং জিনিস হলো মহিলা স্মোকার, যেটা আমি আমার এলাকাতে যদি কাউকে প্রশ্ন করি, কোনো মহিলাকে, যে আপনি ধূমপান করেন, মানে উনি খুব অপমানিত বোধ করবেন এবং উনি আর কখনো আমার কাছে আসবেন না। কিন্তু এখানে এটা একটা কমন প্র্যাকটিস যে ধূমপান করে। তবে ইদানিংকালে যারা শিক্ষিত হচ্ছে, উঠতি বয়স, তারা কিন্তু ধূমপান করতেছে না, কিন্তু পুরনো আমলের সবাই এবং ম্যাক্সিমামই ধূমপান করা। এবং এই ধূমপানটা যদি কোনো এড়াইতে পারে, এবং শুধু তা না, হাসপাতালের ভিতরে বসে পর্যন্ত ধূমপান করে, এই হলো অবস্থা। দেখা যাচ্ছে টয়লেটে গেলে একটা বিড়ি খেয়ে চলে আসলো ভিতরে, গন্ধে সব ভর্তি হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতেছেন না, ও তো খায় নাই, এই অবস্থা। কাজে 1 নম্বর হলো ধূমপান ত্যাগ করা, দ্বিতীয়ত হলো যাদের অলরেডি সিওপিডি হয়ে গেছে তাদের এই সময় প্রিকশন নেওয়া, এবং যে ভাইরাসগুলির কারণে, এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে এটা এক্সাজারবেশন হয়, অর্থাৎ বেড়ে যায়, ওইটার ভ্যাকসিন নেওয়া। আমরা রোগীদেরকে চিকিৎসার সাথে সাথে ভ্যাকসিনের কথাটাও বলে দিই। যদি ভ্যাকসিন নেয়, দেখা গেছে যে অ্যাকিউট অবস্থাটা অনেক কমে যায়। আর এই যে গায়ে যে চুলকানি আছে, সেটা হলো জাস্ট আমরা বলি ময়েশ্চারাইজার ইউজ করার জন্য, যেমন ভ্যাসলিন আছে, গ্লিসারিন আছে, এটা যদি ইউজ করে দেখা যাচ্ছে ওই চুলকানি। তাহলে আসলে মেইনলি হলো কোল্ড অ্যান্ড কাপ, এবং এটা হয় ভাইরাস দিয়ে। কিন্তু এই কোল্ড অ্যান্ড কাপ যাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের সেটা পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশানে আরও অনেক বড় বড় রোগে পরিণত হয়। দেখা যাচ্ছে যে সামান্য সর্দি কাশি ছিল, এখন নিয়ে আসছে নিউমোনিয়া নিয়ে। কাজেই আর উঠতি বয়সে যারা স্মোক করে, আমার অ্যাডভাইস থাকবে যে তারা অন্তত ওইটা যেতে দূরে থাকে। নো স্মোকিং। এই স্মোকিং দিয়ে কিন্তু আরও অনেকগুলি রোগ হয়, যেমন এই হার্টের যে রোগটা, ওইটাও স্মোকিং দিয়ে হয়। পায়ের মধ্যে অনেক সময় পছন্দ করে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি আমরা, ভার্সাস ডিজিজ, ওইটাও স্মোকিং থেকে হচ্ছে। আর এই যে এই ফুসফুসের, এটা তো না বললেই নয়। এবং ফুসফুসের রোগ নিয়ে যারা আসতেছে, অনেকেরই আমরা ক্যান্সার পাচ্ছি, এবং সেটার পিছনে কারণ হলো স্মোকিং। হ্যাঁ, এটারও আবার বলছো যে শীতকালে স্মোক করলে শরীর নাকি ভালো থাকে, গরম থাকে, এইসব এগুলো আসলে বোগাস কথাবার্তা। আসলে ধূমপানটাই ত্যাগ করতে হবে। আসলে শীতকাল না, আমি বলবো যে ধূমপান বিষপান। আর ধূমপান শুধু বিষপান না, এটা ধর্মীয় মতে হলো মাকরুহ। আমি বলবো যে এটা হারাম। ধূমপান না করলে কি হবে? কিচ্ছু হবে না, বরং তার আর্থিক
অপচয়টা দূর হবে, শারীরিকভাবে সে ভালো থাকবে। এখন যদি কোনো এত কিছু করার পরও সিগারেটের প্যাকেটের গায়েও আপনি ধূমপান নিষেধ লেখা থাকে, ওইটা দেখতে সিগারেট টানে। কাজে এখন আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে ধূমপানের বিরুদ্ধে, এবং সেটাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে আপনাদের মতোই যারা ইয়ং, এনার্জেটিক, তারাই এটার বিরুদ্ধে লড়তে পারে। এবং সিগারেট ছেড়ে দিলে দেখা গেছে অনেক, এই যে রুগী হাসপাতালে যেসব ভর্তি হয়, আমরা তো বলি যে আপনি সিগারেট ছেড়ে দেন, আপনি 50% কিওর হয়ে যাবেন।